আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.2 এর 1 এবং 2 নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করব। প্রথমে আমি 1 নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করব। 1 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো অঙ্কগুলোকে সমাধান করতে হলে আমাদেরকে দুইটি সূত্র জানতে হবে। একটি হচ্ছে a + b হোল কিউবের সূত্র, অপরটি হচ্ছে a - b হোল কিউবের সূত্র। তো আমরা জানি a + b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এবং a - b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তো এই দুটি সূত্রের সাহায্যে আমি 1 নম্বর প্রশ্নের সবগুলো অঙ্ককে সমাধান করব। তো আমরা জানি যদি a যে কোনো একটি সংখ্যা হয় তাহলে a এর ঘন হবে a কিউব। একইভাবে b যদি যে কোনো একটি সংখ্যা হয় তাহলে b এর ঘন হবে b কিউব। আবার a + b যদি একটি বীজগাণিতিক রাশি হয় তাহলে a + b এর ঘন হবে a + b হোল কিউব। একইভাবে যদি a - b যে কোনো একটি বীজগাণিতিক রাশি হয় তাহলে a - b এর ঘন হবে a - b হোল কিউব। এখন আমি প্রথমে 6 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 6 নম্বর প্রশ্নটা আমি এখানে লিখে নিয়েছি 2p² - 3² এখন আমাদেরকে এটির ঘন নির্ণয় করতে হবে। তাহলে এত এর ঘন। তো প্রথমে আমি বলে দিয়েছি যদি একটি সংখ্যা হয় তাহলে এর ঘন হবে a কিউব, b একটি সংখ্যা হলে b এর ঘন হবে b কিউব, a + b একটি বীজগাণিতিক রাশি হলে a + b এর ঘন হবে a + b হোল কিউব, a - b একটি বীজগাণিতিক রাশি হলে a - b এর ঘন হবে a - b হোল কিউব। এখানে 2p² - 3r² এটি একটি বীজগাণিতিক রাশি, তাহলে এতর ঘন কত হবে? এত হোল কিউব। তাহলে সমান 2p² - 3r² হোল কিউব। এখন আমরা এখানে a - b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা a - b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব, তবে যেখানেই আছে সেখানে আমরা দিব 2p², আর যেখানে b আছে সেখানে আমরা দিব 3r²। কেন? কারণ এখানে a এর জায়গায় 2p² আছে আর b এর জায়গায় 3r² আছে। তাহলে আমরা এই 2p² কে a ধরে আর 3r² কে b ধরে a - b হোল কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে a - b হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব অর্থাৎ 2p² হোল কিউব মাইনাস 3a² b অর্থাৎ -3 ইন্টু 2p² হোল স্কোয়ার ইন্টু 3r²। তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² অর্থাৎ 3 ইন্টু 2p² ইন্টু 3r² হোল স্কোয়ার মাইনাস b কিউব অর্থাৎ 3r² হোল কিউব। বাস, তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। আমরা 2p² কে a এবং 3r² কে b ধরে সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এবার আমরা বাকি কাজ করে নিই। তাহলে সমান, তো এখানে কাজ করার আগে আমাদেরকে একটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা জানি a b c হোল কিউব সমান a কিউব ইন্টু b কিউব ইন্টু c কিউব। তাহলে কিউব এটা এর উপরে আছে, বির উপরে আছে, আবার সির উপরে আছে। তো এখানে 2p² হোল কিউব এর মানে হচ্ছে a কিউব 2 এর উপরে আছে, আবার p এর উপরেও আছে। তাহলে 2 এর উপর কিউব যদি দিই তাহলে কত হবে? 2 এর উপর কিউব মানে হচ্ছে 2 তিনটে, 2 ইন্টু 2 ইন্টু 2। এখন যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 2 এর উপর কিউব দিলে হবে 8, সাথে আছে p² হোল কিউব। তো আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারের সম্পর্ক হচ্ছে গুণের। তাহলে p যেভাবে আছে এভাবে দিয়ে দিছি। এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 3। তাহলে আমরা যদি গুণ করি হবে 3 দুগুণে 6 মাইনাস, এবার এখানে যদি কাজ করি এটা 3 গুণ 3, তাহলে 3 তিরিকে 9, এখানে আছে 9, আর 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 60। তাহলে 9 কে 60 দিয়ে গুণ করলে হবে 4 নং 36। পি যেভাবে আছে এভাবে 2 দুগুণে 4, 7r² যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম প্লাস। এবার এখানে যদি কাজ করি তাহলে 3 দুগুণে 6, আর এখানে আছে 3² মানে হচ্ছে 3 তিরিকে 9, তাহলে 9 দিয়ে আমরা যদি 6 কে গুণ করি হবে 6 নং 54। সাথে আছে এখানে p² ইন্টু এখানে আছে আর 2 দুগুণে 4 মাইনাস। এবার এখানে আছে 3r² হোল কিউব, তাহলে 3 এর উপর কিউব দিলে হবে 3 তিনটে, 3 তিরিকে 9, 3 নং 27। তাহলে 3 এর উপর কিউব দিলে হয় 27, সাথে আছে আর, তাহলে আর যেভাবে আছে এভাবে 3 দুগুণে 6। বাস, তাহলে এটি হচ্ছে আমাদের 1 6 নম্বর অঙ্কের সমাধান। এবার আমি 1 বর্গের নম্বর অঙ্কটাকে সমাধান করব। 1 বর্গের নম্বর প্রশ্ন হচ্ছে x² + 2। এখন আমাদেরকে এটার ঘন নির্ণয় করতে হবে। তাহলে এত এর ঘন
ইজ ইকুয়াল টু এত হোল কিউব, তাহলে এক্স কিউব প্লাস 2 হোল কিউব। এবার এখানে আবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তবে যেখানেই আছে সেখানে আমরা দিব এক্স কিউব, আর যেখানে বি আছে সেখানে আমরা দিব 2। তাহলে আমরা এক্স কিউবকে এবং 2কে বি ধরে এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব অর্থাৎ এক্স কিউব হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি অর্থাৎ 3 ইন্টু এক্স কিউব হোল স্কোয়ার ইন্টু 2 প্লাস 3ab স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু এক্স কিউব ইন্টু 2 স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ 2 কিউব। তাহলে আমরা এক্স কিউবকে এবং 2কে বি ধরে এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার যদি আমরা বাকি হিসাব করি তাহলে এক্স যেভাবে আছে এইভাবে। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে পাওয়ার হচ্ছে 3। এখন আমরা যদি গুণ করি তাহলে 3 3 9 প্লাস এখানে যদি গুণ করি হবে 3 2 6, এক্স যেভাবে আছে এইভাবে 3 2 6 প্লাস এখানে যদি গুণ করি তাহলে 2 এর স্কয়ার মানে কত, 2 এর স্কয়ার মানে 2 2 4, 4কে 3 দিয়ে গুণ করলে হবে 3 4 12, সাথে আছে এক্স কিউব প্লাস এখানে আছে 2 কিউব, 2 এর কিউব দিলে কত 2 3টে, 2 গুণ 2 গুণ 2, তাই 2 2 6 4 2 গুণে 8। বাস, তাহলে এটি হচ্ছে আমাদের একের বর্গীয় নম্বর অঙ্কের সমাধান। তো বাকি যে অঙ্কগুলো আছে এখানে আমি লিখে নিছি ক থেকে বর্গীয় যে পর্যন্ত এবং ট থেকে মূর্ধন্য পর্যন্ত সবগুলো অঙ্ক এই দুইটা সূত্রের সাহায্যে এই নিয়মে আমরা সমাধান করতে পারবো। তো আমি বাকি অঙ্কগুলোকে সমাধান করলাম না, এগুলো তোমাদের কাজ, তোমরা অবশ্যই সমাধান করবে। বাকি জ এবং ইয় এই দুইটা অঙ্ক ভিন্ন নিয়মের, তো এই দুইটা থেকে এখন আমি জ নম্বর অঙ্কটাকে সমাধান করব, আর বাকি ইউ নম্বর তোমাদের কাজ, তোমরা সমাধান করবে। এখানে আমি জ নম্বর প্রশ্নটাকে লিখে নিছি। এখন আমাদেরকে এটা ঘন নির্ণয় করতে হবে। তাহলে এত এর ঘন ইজ ইকুয়াল টু 2m প্লাস 3n মাইনাস 5p হোল কিউব। এখন এখানে আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো a প্লাস বি মাইনাস সি হোল কিউব এরকম কোনো সূত্র আমরা শিখি নেই। আমরা a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউবের সূত্র শিখছি। যেহেতু এখানে 1 2 3টে আছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই তিনটাকে দুইটা বানিয়ে নেওয়া, অর্থাৎ a প্লাস বি আকারে অথবা a মাইনাস বি আকারে বানিয়ে নেওয়া। তাহলে আমরা এটাকে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2m প্লাস 3n, এটাকে এক ব্র্যাকেটে রাখলাম, মাইনাস 5p, এটাকে আরেক ব্র্যাকেটে রাখলাম, হোল কিউব। বাস, তাহলে এখন এই ব্র্যাকেটের ভিতরে অংশকে আমরা এ এবং এই ব্র্যাকেটের ভিতরে অংশকে বি ধরে আমরা এম এন এস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তো আমাদেরকে মনে রাখতে হবে এরকম 3 বা ততোধিক যদি রাশি থাকে বা সংখ্যা থাকে তাহলে সেটা গণ নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে এভাবে দুইটা বানিয়ে নিতে হবে। বাস, তাহলে আমরা এখন এটাকে দুইটা বানিয়ে নিলাম। এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে এর জায়গায় কি আছে, এখানে এর জায়গায় আছে 2m প্লাস 3n আর বি জায়গায় আছে 5p। তাহলে 2m প্লাস 3n কে এ এবং 5p কে বি ধরে আমরা এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে a কিউব অর্থাৎ 2m প্লাস 3n হোল কিউব মাইনাস 3a স্কয়ার বি অর্থাৎ 3 ইন্টু 2m প্লাস 3n হোল স্কয়ার ইন্টু 5p প্লাস 3ab স্কয়ার অর্থাৎ 3 ইন্টু 2m প্লাস 3n ইন্টু 5p হোল স্কয়ার মাইনাস b কিউব অর্থাৎ 5p হোল কিউব। বাস, তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমরা দেখতেছি এখানে আবার সূত্র হয় a প্লাস b হোল কিউবের সূত্র এখানে আবার হয়। এবার এই জায়গায় আছে 2m আর b এর জায়গায় আছে 3n। তাহলে আমরা এবার 2m কে a এবং 3n কে b ধরে এখানে a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তো a প্লাস b হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে a কিউব অর্থাৎ 2m হোল কিউব প্লাস 3a স্কয়ার b অর্থাৎ 3 ইন্টু 2m স্কয়ার ইন্টু 3n প্লাস 3ab স্কয়ার অর্থাৎ 3 ইন্টু 2m ইন্টু 3n হোল স্কয়ার প্লাস b কিউব অর্থাৎ 3n হোল কিউব।
বাস তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র আবার অ্যাপ্লাই করলাম, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা পরিবর্তে আমরা এই পর্যন্ত লিখলাম। এবার এখানে আছে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম, ব্র্যাকেটের বাইরে আছে এখানে 3 এবং এখানে আছে 5p, তাহলে 3 দিয়ে 5p কে গুণ করলে হবে 3 5 15 পি। ব্র্যাকেটের ভিতরে আছে 2m প্লাস 3n হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু হোল স্কোয়ার আকারে আছে। তো আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এ জায়গা আছে 2m আর বি এর জায়গা আছে 3n, তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি হবে a স্কোয়ার অর্থাৎ 2m স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2m ইন্টু 3n প্লাস b স্কোয়ার অর্থাৎ 3n হোল স্কোয়ার। বাস তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। প্লাস এবার এখানে আমরা যদি কাজ করি তাহলে 3 দিয়ে 2 কে গুণ করলে হবে 3 দুগুণে 6, সাথে আছে m, প্লাস 3 দিয়ে 3 কে গুণ করলে হয় 3 3 9, সাথে আছে n। এবার এখানে যদি আমরা কাজ করি তাহলে 5p হোল স্কোয়ার মানে 5 স্কোয়ার ইন্টু পি স্কোয়ার, তাহলে 5 এর উপর স্কোয়ার দিলে হয় 5 5 25 আর ফির উপর স্কোয়ার দিলে হয় পি স্কোয়ার মাইনাস 5p হোল কিউব অর্থাৎ 5 এর উপর কিউব এবং p এর উপর কিউব। তো 5 এর উপর কিউব মানে 5 তিনটা, 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 3 কে যদি আমরা গুণ করি তাহলে হবে 125, অর্থাৎ 5 এর উপর কিউব দিলে 125 হয় আর p এর উপর কিউব দিলে হবে p কিউব। তাহলে সমান। এবার এখানে আমরা যদি কাজ করি 2 এর উপর কিউব মানে হচ্ছে 8 আর m এর উপর কিউব মানে হচ্ছে m কিউব, তাহলে 2m হোল কিউব মানে হচ্ছে 8m কিউব। প্লাস এখানে যদি কাজ করি তাহলে 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4 আর এখানে আছে 3 এখানে আছে 3, তাহলে 3 3 9, 9 গুণ 4 তাহলে 4 9 36, সাথে আছে m স্কয়ার n, তাহলে m স্কয়ার n। প্লাস এখানে যদি কাজ করি তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 এর উপর স্কয়ার দিলে 3 3 9, 9 দিয়ে 6 কে গুণ করলে হয় 6 9 54, সাথে আছে m ইন্টু n স্কয়ার। প্লাস এবার এখানে 3 এর উপর কিউব এবার n এর উপর কিউব, তাহলে 3 এর উপর কিউব দিলে 3 3 9, 3 9 27, n এর উপর কিউব দিলে n কিউব। এবার বাকি কাজ আমরা করি, তাহলে মাইনাস যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। এবার 15p, এখানে যদি ব্র্যাকেট আছে তাহলে মাইনাস 15p এটার সাথে এটার সাথে আবার এটার সাথে এটার সাথে সবগুলোর সাথে গুণ আকারে আছে, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে হবে 2 2 4, সে 60 দিয়ে 15 কে গুণ করলে হবে 4 15 60, এখানে আছে p m স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি m স্কয়ার p। এই যে মাইনাস, তাহলে এখানে আছে প্লাস, তাহলে মাইনাস ইনটু প্লাস, তাহলে মাইনাসের প্লাস আমরা জানি মাইনাস। এবার 15, এখানে আছে কত 2 2 4, 3 4 12, 12 দিয়ে যদি আমরা 15 কে গুণ করি তাহলে কত হবে 15 গুণ 12 180 সম্ভবত, 15 গুণ 12, তাহলে 15 30 শূন্য, হাতে আছে 3, 15 কে 15 3 18, তাহলে 180, তাহলে গুণ করলে হবে 180, সাথে আছে এখানে m n আর p, তাহলে m n p। আবার মাইনাস দিয়ে এই প্লাসকে আমাদেরকে গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এবার এখানে 3 এর উপর স্কয়ার দিলে হবে 3 3 9, 9 দিয়ে 15 কে গুণ করলে হবে 9 15 135, তাহলে 135, সাথে আছে n স্কয়ার আর p, তাহলে n স্কয়ার p। প্লাস এবার এখানে যদি আমরা কাজ করি তাহলে 6m প্লাস 9n এর সাথে 25p স্কয়ার গুণ আকারে আছে, তাহলে 6m এর সাথে একবার আবার 9n এর সাথে একবার, তো 6 দিয়ে যদি 25 কে গুণ করি 6 25 150, অর্থাৎ 150, সাথে আছে m p স্কয়ার। প্লাস 9n ইন্টু 25 হোল স্কয়ার, তাহলে 9 দিয়ে যদি 25 কে গুণ করি 9 25 225, তাহলে 225, সাথে আছে n p স্কয়ার। তারপর মাইনাস 125 পি কিউব যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। তাহলে আমাদের জনবল অঙ্ক সমাধান হচ্ছে এখান থেকে পুরা রাশিটা। এবার আমি 2 নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করব। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে সরল করো। তো প্রথমে আমি 2 এর ক নম্বর অঙ্কটাকে সমাধান করব। এখানে আমি 2 এর ক নম্বর প্রশ্নটাকে লিখে নিছি। প্রশ্ন হচ্ছে 3x plus y whole cube plus 3 into 3x plus y whole square into 3x minus y plus 3 into 3x plus y into 3x minus y whole square plus 3x minus y whole cube। তো অঙ্কটাকে সমাধান করতে হলে আমাদেরকে পূর্বের সূত্র জানতে হবে, অর্থাৎ a plus b whole cube এর সূত্র আমাদেরকে জানতে হবে। তো আমরা জানি a plus b whole cube সমান a cube plus 3a square b plus 3ab square plus b cube। একইভাবে আমরা যদি বলি a cube plus 3a square b plus 3ab square plus b cube সমান কত, তাহলে আমরা অবশ্যই বলবো a plus b whole cube। তো অঙ্কটাকে সমাধান করতে হলে আমাদেরকে উল্টা দিক থেকে আসতে হবে।
আমরা a প্লাস বি হোল কিউব সমান এত শিখছি, এখন আমাদেরকে এত সমান a প্লাস বি হোল কিউব লিখতে হবে। অর্থাৎ এই দিক থেকে আমরা এদিকে শিখছি, এখন আমাদেরকে এই দিক থেকে এদিকে আসতে হবে। তো আমরা একটু দেখি এটাকে এর সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। এখন এই 3x প্লাস ওয়াই পুরাটাকে আমরা a এবং 3x মাইনাস ওয়াই এই পুরাটাকে আমরা b ধরে একটু চিন্তা করে দেখি, তাহলে কি হয়। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো আমরা দেখতেছি এই পুরাটা a প্লাস b হোল কিউবের সূত্র, তবে এই জায়গায় আছে 3x প্লাস ওয়াই আর b এর জায়গায় আছে 3x মাইনাস ওয়াই। তাহলে আমরা এখন এটার পরিবর্তে a প্লাস b হোল কিউব লিখতে পারি। তাহলে সমান a প্লাস b হোল কিউব অর্থাৎ 3x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই হোল কিউব। বাস এই জায়গায় 3x প্লাস ওয়াই আছে, এই জন্য আমরা এই জায়গায় 3x প্লাস ওয়াই দিয়ে দিছি, আর b এর জায়গায় 3x মাইনাস ওয়াই আছে, এই জন্য আমরা b এর জায়গায় 3x মাইনাস ওয়াই দিয়ে দিছি। তাহলে a প্লাস b হোল কিউব। তাহলে সমান এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 3x যোগ করলে হবে 6x, 3টা x আর 3টা x যোগ করলে হবে 6টা x। এখানে আছে প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই গেলে 0 অর্থাৎ বাদ হয়ে যাবে। তো আমরা বোঝার জন্য কেটে দিলাম, ব্র্যাকেটের ব্র্যাকেট কিউবের কিউব সমান, এবার 6 এর কিউব মানে 6 3টা, 6 এর কিউব মানে হচ্ছে 6 গুণ 6 গুণ 6, যদি গুণ করি তাহলে 636 636 216, তাহলে 216 সাথে আছে x কিউবের কিউব। বাস, তাহলে আমাদের 2 এর ক নম্বর প্রশ্ন সমাধান হচ্ছে 216 x কিউব। তো 2 এর খ গ এবং গ এই তিনটা অঙ্ক কয় নিয়ম, অর্থাৎ ক খ গ গ এই সাইডটা একই নিয়মের অঙ্ক, বাকি ও নম্বর যেটা আছে সেটা একটু ভিন্ন নিয়মের। তো এখন আমি ও নম্বর অঙ্কটাকে সমাধান করব। 2 এর ও নম্বর প্রশ্নটাকে আমি এখানে লিখে নিছি। তো অঙ্কটাকে সমাধান করতে হলে আমাদেরকে সূত্র জানতে হবে a প্লাস বি হোল কিউবের। তো আমরা জানি a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আমরা এই সূত্রটাকে যদি একটু কাজ করি তাহলে হবে a কিউব যেভাবে আছে এইভাবে a কিউব, এখান থেকে প্লাস বি কিউব, তাহলে প্লাস বি কিউব। এবার এই দুইটা থেকে কি কমন যায়, দুইটা থেকে 3ab আমরা দেখতেছি 3ab কমন যায়, তাহলে প্লাস 3ab আমরা যদি কমন নিই বাকি থাকবে এখানে a প্লাস এখানে থাকবে b। 3 কমন নিয়েছে 3 বাদ, এই দুইটা থেকে একটা কমন গেছে বাকি আছে আর একটা, b একটা থেকে একটা গেছে বাদ, প্লাসের প্লাস 3 আবার কমন গেছে বাদ, a একটা থেকে একটা কমন গেছে বাদ, b দুইটা থেকে একটা কমন গেছে, তাহলে আর থাকে b একটা। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটাকে আমরা ইচ্ছে করলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b এই আকারেও লিখতে পারি। তো আমরা এখন এটাকে এই আকারের সাথে একটু মিলে দেখি। তাহলে a x মাইনাস ওয়াই এই পুরোটাকে আমরা a ধরি, x মাইনাস ওয়াই এটাকে a আর x প্লাস ওয়াই এটাকে যদি আমরা b ধরি তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 6x ইনটু x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটাকে এই আকারে এখন আমরা কনভার্ট করে দিব। তাহলে x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস x প্লাস ওয়াই হোল কিউব, তাহলে প্লাস 3ab, তাহলে প্লাস 3ab অর্থাৎ 3 ইন্টু x মাইনাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই, তারপর ইন্টু a প্লাস b অর্থাৎ x মাইনাস ওয়াই প্লাস x প্লাস ওয়াই। বাস, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b এই সূত্র আমরা এই আকারে আমরা কনভার্ট করে নিয়েছি। এবার যদি এটাকে কাজ করি তাহলে কত হবে, তাহলে x মাইনাস ওয়াই হোল কিউব যেভাবে আছে এভাবে, এটা যেভাবে আছে এভাবে, x প্লাস ওয়াই হোল কিউব এটা যেভাবে আছে এটা এইভাবে। এবার আমাদেরকে এখানে মিলাইতে হবে। তো এখানে যদি আমরা একটু মনে মনে কাজ করি তাহলে এখানে x মাইনাস ওয়াই প্লাস x প্লাস ওয়াই যদি যোগ বিয়োগ করি এতে মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ যাবে, বাকি থাকে x ইন্টু এক্স, এক্স প্লাস এক্স, তাহলে x দিয়ে xকে যোগ করলে হবে 2x, আর এখানে আছে 3। এবারে 3 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে হবে 3 দুগুণে 6, x যেভাবে আছে এভাবে, এটা 3 দুগুণে 6, x যেভাবে আছে এভাবে। এবার এখানে আমরা যদি সূত্র দিই a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে x প্লাস ইন্টু x প্লাস y ইন্টু x মাইনাস y সমান কত হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে এই দুইটার পরিবর্তে এইটা। বাস, তাহলে আমরা দেখতেছি 3 ইন্টু x মাইনাস y ইন্টু x প্লাস y ইন্টু x মাইনাস y প্লাস x প্লাস y এই পুরোটা যে কথা 6x ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার একই কথা। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো a প্লাস b হোল কিউব, তাহলে সমান a প্লাস b হোল কিউব অর্থাৎ x মাইনাস y এই জায়গায় যেহেতু x মাইনাস y আছে তাহলে আমরা এই জায়গায় x মাইনাস y দিলাম, a প্লাস b হোল কিউব প্লাস b, b জায়গায় আছে x প্লাস y তাহলে আমরা দিলাম x প্লাস y, তাহলে a প্লাস b হোল কিউব। এবার যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস y প্লাস y বাদ যায়, এখানে আছে x, x যোগ করলে হবে 2x, ব্র্যাকেটের ব্র্যাকেট কিউবের কিউব সমান
2 এর উপর কিউব দিলে হয় 8 আর x এর উপর কিউব দিলে হয় x কিউব। বাস, তাহলে আমাদের 2 এর নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে 8x কিউব।